আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাওনাদারকে নিয়ে আবু জাহলের ঘরের সামনে যখন গেছেন, আবু জাহালকে শুধু ডাক দিছেন। ডাক দিতে দেরি আবু জাহাল ঘর থেকে বলতেছে, মুহাম্মদ দাঁড়াও, আমি টাকা নিয়ে আসতেছি। এই সুবহানাল্লাহ দিয়ে আওয়াজ হইতো, আরো জোরে করলা সুবহানাল্লাহ। আবু জাহেলের আশপাশে যারা আছেন কই, চাচা বুঝলাম না কাহিনীটা, মুহাম্মদ আপনি কোনে পাগল, এর কোনো পাওয়ার নাই, কিচ্ছু নাই, আবার আওয়ার সাথে সাথে আপনি পাগল হয়ে গেছেন টাকা দেওয়ার জন্য, কাহিনীটা কি? সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহাল ডাক দিয়ে বলে, নেতাদেরকে বলে, ভাই আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমি দেখতেছি মুহাম্মদ যখন ওই পাওনাদারকে নিয়ে আমার ঘরের সামনে আসছে, মুহাম্মদ যখন আমাকে ডাক দিছে, আমি দেখতে পাইছি মুহাম্মদের দুই গর্দানে যেন বড় বড় দুইটা সাপ বসে আছে, সাপটা যেন আমাকে ধরার জন্য আসতেছে। আমি এত ভয় পাইছি, মনে হইছে আমি টাকা দিতে যদি 1 মিনিট দেরি করি সাপটা আমাকে এসে ধরে ফেলবে। এই ভয়ে আমি তাড়াতাড়ি তার টাকা দিয়ে দিয়েছি। ও বাবা, এই জন্য আবু জাহাল মনে মনে জানতো আমার নবী যে সত্য। এটা জানতো কি জানতো না? ওই দিন উদাহরণ দিছিলাম নবী কেমনে যে জানতো। আবু জাহেল জানতো আমার নবী সত্য, এরপরও মানতো না। তো এই জন্য আবু জাহেল রাজি হয়েছে না নবীর মাথা আনার জন্য, কেউ রাজি না, পুরা মজমাটা নীরব, কেউ রাজি হয় না। মনে আসেনি আপনাদের? কথা বুঝতেছেন নি? উমর দাঁড়ায় কয়, আবু জাহেল চাচা কোনো চিন্তা করেন না, আমি আইনা দিব মুহাম্মদের মাথা। নাউজুবিল্লাহ কইতেন না? আবু জাহাল তরবারি কাঁধে নিয়ে রওনা দিয়ে দিছে, আল্লাহর নবীর মাথা কেটে নিয়ে আসবে, বিনিময়ে 100 উট পাওয়া যাবে। রাস্তার মাঝখানে যখন গেছে, ওমরের একজন বন্ধু ছিল, তার নাম ছিল নাঈম। নাম কি? বন্ধুর সাথে ওমরের দেখা। বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু ওমর কই যাও, কোথায় রওনা দিলা তরবারি নিয়ে, মাথা খুব গরম। ওমর বলে, বন্ধু কথা কইস না, সময় কম, পুরস্কার বেশি। মুহাম্মদের মাথা আনার জন্য রওনা দিয়েছি, যদি আনতে পারি 100 উট আমার জন্য পুরস্কার। নাঈম ডাক দিয়ে বলে, বন্ধু মুহাম্মদের মাথা পরে আনো, আগে তোমার ঘরের খবর লও, তোমার বোন আর তোমার ভগ্নিপতি কালিমা পরে মুসলমান হয়ে গেছে। ওমরের মাথা সরা কমছে না বাড়ছে? তরবারি নিয়ে কয়, মুহাম্মদের মাথা পরে আনবো, আগে বোনের মাথাটা সাইজ করে আসি। ওমর তরবারি নিয়ে বোনের বাড়িতে চলে গেলেন। দরজার কাছে যখন গেলেন, ওমর তাকায় দেখে ভিতর থেকে আল্লাহর কালামের তেলাওয়াত ভেসে আসতেছে। ওমর দরজার মধ্যে যখন খটখট আওয়াজ দিলেন, বোন জামাই গিয়া পলায়ন করছে ওমরের বয়ে। কিন্তু উমরের বোন যে সে পলায়ন করে নাই, কারণ ভাই যেহেতু উমর, তাইলে উমরের বোন যে তার দিলেও সাহস কম থাকবে না বেশি? হ্যাঁ, এক বাপের ঘর তুই তো হইছে, কি কন ঠিক কি ঠিক না? এই জন্য উমরের বোন কয়, জামাই ফলাইলে ফালাক, আমি ফলাইতাম না, আল্লাহর জন্য ইমান আনছি, জীবন দিল ইমানের উপরেই থাকবো। সুবহানাল্লাহ জোরে কইতেন না? ওমর দরজার মধ্যে আঘাত করে বোন দরজা খুলে না, তরবারির আছাড় দিয়ে দরজার মধ্যে এমন জোরে আঘাত করছি,
দরজাটা ভেঙে গেছে, ওমর ভিতরে প্রবেশ করছে, তোরে বসে বসে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে। ওমর রাগের মাথায় তরবারির আছাড় দিয়া বোনের পিঠের মধ্যে আঘাত শুরু করছে। বোন বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। কিছুক্ষণ পরে যখন আবার হুঁশ আসছে, বোন ডাক দিয়ে বলে, ওমর জীবন দিতে পারি, কিন্তু যে আল্লাহর কালামের মোহাব্বত দিলে দুইকা গেছে, যেই নবীর মোহাব্বত দিলে ঢুকছে, জীবন দেওয়া সম্ভব। ওই কোরআনের মোহাব্বত, নবীর মোহাব্বত দিল থেকে বের করা সম্ভব না। এই কথা যখন বলছে, উমরের দিলের মধ্যে গিয়ে কথাটা লাগা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? উমরের কলিজাত গিয়ে আঘাত করছে। আঘাতটা লাগায় দিছে কে? জুরে কন্যা, জুরে কন্যা কে? আল্লাহ আঘাত লাগায় দিছে। উমর কয়, বোন কি এমন কিতাব যেটার জন্য তুমি জীবন দিবা, কিন্তু এরপর ওইটা ছাড়তে পারতা না? কিতাবটা আমার একটু দেখাইবা? সুবহানাল্লাহ কইতেন না? বোন ডাক দিয়া বলে, ভাই ওমর, এটা এমন এক কিতাব, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা এমন এক সম্মানিত কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোন অপবিত্র মানুষ এই কিতাব ধরতে পারে না। ভাই ওমর, কিতাবটা যদি ধরতে হয় আগে পবিত্র হও। ওমর কিতাবটা ধরার জন্য গোসল করলেন, পবিত্র হইলেন, বোনের পাশে বসলেন। ওমরের বোন কোরআনের তেলাওয়াত শুরু করছে। বোনের তেলাওয়াত চলতেছে, ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, পানি পড়তেছে, তেলাওয়াত চলতেছে, পানি পড়তেছে। এভাবে কিছুক্ষণ যখন তেলাওয়াত চলছে, ওমর আর স্থির থাকতে পারে নাই। ওমর বলে, বোন আর দেরি করিস না, এই কোরআন যে মুহাম্মদের উপরে নাজিল হয়েছে, আমাকে তার কাছে নিয়ে যা, আমি মুহাম্মদের কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমরের ভিতরে কোরআনের ধাক্কা লেগে গেছে, চোখের পানি পড়তেছে। বোন ওমরকে নিয়ে নবীর দরবারে চলে গেছে। আল্লাহর নবী আল্লাহর কাছে আগেই দোয়া করছে, আল্লাহ, ওমর বা আবু জাহেল এই দুইজনের যে কোনো একজনকে তুমি মুসলমান বানায় দাও। আল্লাহ আমার নবীর দোয়াটা ওমরের জন্য কবুল করছে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা। ওমর তরবারি কাঁধে নিয়ে নবীর দরবারের দিকে রওনা। সাহাবীরা যখন দূর থেকে দেখছে, সাহাবীরা মনে মনে ভাবতেছে ওমর নবীকে আঘাত করার জন্য আসতেছে। হযরতে হামজা দাঁড়ায় এক ভাই, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি গিয়া ওমরের মাথাটা উড়ায় দেই। সাহাবীরা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অনুমতি দেন, ওমরকে ফিরিয়ে দেই। নবীজি বলেন, সাহাবীরা রে, ওমরকে আসতে দাও, আগে ওমরকে আসতে দাও, তারপরে দেখি। সুবহানাল্লাহ কইতেন? বুঝতেছেন নি কথা? বুঝতেছেন? কষ্ট হইতেছে আপনাদের? হযরতে ওমর আল্লাহর নবীর ঘরের সামনে আয়েশা দাঁড়াইলেন। আয়েশা চোখের পানি ছেড়ে দিলেন। হযরতে ওমরের চোখের পানি দেইখা সাহাবীদের মধ্যে আনন্দের রুল পড়ে গেছে। হযরতে ওমর তরবারিটা নবীর হাতে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ এই তরবারিটা নিয়ে আসছিলাম আপনার মাথা শরীর থেকে আলাদা করার জন্য। নবী গো, এই তরবারিটা এখন আপনার হাতে দিয়া দিলাম, আপনি আমার গর্দান থেকে মাথাটা আলাদা করে দেন। নবী ওমরকে কাছে নিলেন, নবীর ওমরের মাথায় হাত বুলায় দিলেন। ওমর বলে, নবী গো আর দেরি করবেন না, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহর নবীর হাতে হাত রাখলেন।
কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এ বাবা, যেই ওমর কিছুক্ষণ আগে নবীর মাথা আনার জন্য বের হয়েছিলেন, অল্প সময়ের ভিতরে ওমর নবীরে তো আশেক হইছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী গো, এই তরবারিটা নিয়ে বাড়ি থেকে বের হইছি, আর ফেরত যেতে চাই না। ও নবী, আপনি কাফেরদের ভয়ে ঘরের ভিতরে লুকায় লুকায় নামাজ পড়েন। আপনি যখন নামাজ পড়েন, কাফেররা আপনার মাথায় উটের বুড়ি চাপায়া দেয়। আপনি যখন নামাজ পড়েন, কাফেররা আপনাকে কষ্ট দেয়। ও নবী, আর টেনশনের কারণ নাই, আমি ওমর মুসলমান হয়ে গেছি। আজকে থেকে বাইতুল্লাহর কিনারে দাঁড়ায়া আপনি নবী সবার সামনে নামাজ পড়বেন, আর আমি ওমর আপনার পাহারাদারি করব। আল্লাহু আকবার বলেন। ওমর বাইতুল্লাহর কিনারায় দাঁড়ায় গিয়া বলে, মুহাম্মদ আজকে থেকে বাইতুল্লাহর কিনারায় নামাজ পড়বি। কে আছো? তার মায়ের বুক খালি করবা, আসো আমার সামনে। ও বাবা, ঈমান আনার কারণে কিছুক্ষণ পরে ওমরের দাম কেমন বাইরে গেছে রে বাবা। যেই ওমর আমার নবীর মাথা আনতে গেছে, ওই ওমরের ব্যাপারে আমার নবী কয়, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হইতো, তাহলে আল্লাহ ওমরকে নবী বানায় দিত। শুধু তা না, আমার নবীর পরে যত খলিফা হয়েছেন, ওমর এমন নেই পরায়ণ বাদশা ছিলেন। রাত্রিবেলা গুইরা গুইরা জনগণের খোঁজ খবর নিতেন। এ বাবা, ওমর নবীর সাথে চলছে, নবীর গুণ অর্জন করছে, কোরআন শিখছে। শুধু নবীর সাথী দুনিয়াতে হয়েছে তা না, আজকে যারা বাইতুল্লাহ হজ করতে যান, তারা দেখছেন আমার নবীর কবরের পাশে ওমরের কবর আছে না নাই? ও বাবা, ওমর দুনিয়াতে নবীর সাথে চলছে, নবীর সাথে কবরে শুইছে, কিয়ামতের ময়দানে নবীর সাথে থাকবে, জান্নাতেও নবীর সাথে থাকবে। আবু বকর নবীর সাথে চলছে, নবীর সাথে চইলা দুনিয়াতে দামি হয়ে গেছে, সিদ্দিক উপাধি পায় গেছে, কিয়ামতের ময়দানেও নবীর সাথে থাকবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আবু বকরের আমল নামার হিসাব নিবে। আবু বকরের এমন দাম, হাসরের ময়দানে আল্লাহ আবু বকরের আমল দেখা খুশি হয়ে যাবে। বাবা, ওসমান নবীর সাথে চলছে, নবীর সাথে চইলা দামি হয়ে গেছে, জান্নাতে নবীর সঙ্গী হয়ে গেছে। আল্লাহর নবী কয়, লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ওয়া রফিকি ফিহা ইয়ানি উসমান ইবনে আফফান। আল্লাহর নবী কয়, প্রত্যেক নবীর একজন বন্ধু আছে, সাথী আছে, আর জান্নাতে আমার সাথী হবে ওসমান। হযরত আলী নবীর কদমে কদমে চলছে, চইলা নবীর গুণ অর্জন করছে, দামি হয়ে গেছে। কেমন দামি হয়ে গেছে? আল্লাহর নবী বলছেন, আসাদুল্লাহিল গালিব। হযরত আলী আসাদুল্লাহ উপাধি পেয়ে গেছে। শুধু তা না, আমার নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো আলী। আবু বকরের দাম বাইরে গেছে, ওমরের দাম বাইরে গেছে, উসমানের দাম বাইরে গেছে, আলীর দাম বাইরে গেছে। আমার নবী আমাদের জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর নবী কয়, ওসমান, উমর, আবু বকর, আলীর দাম বাইরে গেছে। আমার কোন উম্মত 1500 বছর পরে যদি নীলক্ষার জমিনে বৈশা আমার সুন্নতের অনুসারী হয়ে যায়, আমার কোরআনের অনুসারী হয়ে যায়, সে আবু বকর যেমন নবীর যুগে আইসা আমার সাথে হয়ে গেছে, আমার 1500 বছর পরে যে উম্মতটা আসছে, কানা মাইয়া ফিল জান্নাহ, কোরআনের অনুসরণের কারণে, সুন্নতের অনুসরণের কারণে সেও জান্নাতে আমার সাথী হয়ে যাবে। ও বাবা, নবীর সাথী হতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আলোচনা যদি করি সারা রাত্রই করা যাবে। অনেক কথা বলছি, কষ্ট হয়েছে আপনাদের? বাবা, দুনিয়া তো শেষ হয়ে যাবে,
অনেকের দাড়ি পাইকা গেছে, জিন্দিগি শেষ পর্যায়ে চলে আসছি। বাবারে, জীবনের শেষ মুহূর্তটা কি আল্লাহ আর আল্লাহ রসুলের তরিকা মতো কাটাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? বাবা, কুরআনের সাথে মোহাব্বত লাগানোর দরকার আছে না নাই? বাবারে, পৃথিবীর মধ্যে যত বই আছে সবচাইতে দামি বই কি? জুরে কন, জুরে কন। বাবা, 1500 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত কেউ একটা ভুল ধরতে পারে নাই, বরং এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে তার দামি বাইরে গেছে। কথা কন ঠিক কি ঠিক না? এই যে আজকে এই চেয়ারে বসছি, কিসের কারণে বসাইছেন? একমাত্র কোরআনের বরকত। কথা কন ঠিক কি না? আল্লাহু আকবার। মাঝে মধ্যে চিন্তা করি, এটা ফখরের জন্য বলতেছি না, দোয়া নেওয়ার জন্য। আল্লাহ তাআলা এমনও মজলিসে বসায়, মাঝে মধ্যে নিজেই লজ্জা পায়, আল্লাহ এমন হাজারো মানুষের সামনে তুমি কেমনে আমারে বসাইছো। মনে মনে চিন্তা করি, কোনো যোগ্যতা নাই, কোনো কারণ নাই, একমাত্র কোরআনের বরকত। বাবা, আমার মতো একটা নগণ্য মানুষের দাম যদি আল্লাহ কোরআনের কারণে বাড়াইতে পারে, তাইলে আমাদের সবার দাম আল্লাহ বাড়াইতে পারে কি পারে না? বাবা, কোরআনের সাথে যেটা লাগে ওইটাই তো দামি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মানুষের ভিতরে টাকা কম থাকতে পারে, নামাজি কম থাকতে পারে, কিন্তু কোরআনের মহাব্বত সবার দিলে আছে। কি বলেন ঠিক কি ঠিক না? এই দেশের মানুষ কোরআনকে মহাব্বত করে। আমাদের দেশের ছেলেরা, আপনারা দেখেছেন, আপনারা ইতিহাস শুনেছেন, ইংরেজরা ভারতবর্ষে, এই ভারতবর্ষ থেকে কোরআনকে বিতাড়িত করার জন্য ভারতের প্রতিটা গাছে গাছে তারা হাফেজ কোরআনের লাশ ঝুলাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? প্রতিটা গাছে তারা হাফেজ কোরআনের লাশ ঝুলিয়েছে। কোরআনের কপিগুলোকে জমাইয়া তারা পানিতে ফেলাইয়া দিছে, কোরআনকে তারা শেষ করে দিবে। কিন্তু বাবারে, আল্লাহর কসম করে বলি, ইংরেজরা যতটা হাফেজ কোরআনের লাশ তারা গাছে ঝুলাইছে, প্রতিটা হাফেজের রক্ত থেকে আল্লাহ লাখো হাফেজ তৈরি করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, নিরক্ষাতে ঝগড়া থাকতে পারে, মারামারি হানাহানি থাকতে পারে, কিন্তু আমি যতটুকু জানি শুধু নিরক্ষাতে বর্তমানে 400-র উপর হাফেজ কোরআন আছে। আলহামদুলিল্লাহ কইতেন না? এর মধ্যে আমি যতটুকু জানি সবচাইতে বেশি এই গোপীনাথপুর এলাকায়। আলহামদুলিল্লাহ কইতেন না? পুরা নীলক্ষার মধ্যে সবচাইতে বেশি হাফেজ কোরআন আপনাদের এলাকায়। এটা আপনাদের জন্য গৌরবের। আমি গর্ববোধ করি, আমি এই এলাকার সন্তান হিসাবে, যে আমার শরীরে এই এলাকার রক্ত, আমি গর্ববোধ করি। আমি অনেক জায়গায় গিয়ে কথাটা বলি, আমার রক্ত থেকে আলহামদুলিল্লাহ আমার বংশের মধ্যে হাজারো হাফেজে কোরআন আছে, শত শত হাফেজে কোরআন আছে। এটা গর্বের বিষয় কি বিষয় না? দোয়া করি, দোয়া করি আল্লাহ যেন এই গোপীনাথপুরের প্রতিটা ঘর থেকে, প্রত্যেকটা ঘর থেকে একজন করে হাফেজে কোরআন তৈরি করে দেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কিছুক্ষণ আগে আমার মামাকে বলেছি, মামা আপনি মহিলা মাদ্রাসা খুলছেন, ভালো কথা, তবে এই দেশে অনেক গরিব বাচ্চা আছে, আপনার এলাকায় অনেক গরিব বাচ্চা আছে যারা দূরে গিয়ে হাজারো টাকা দিয়ে পড়ার ক্ষমতা নাই। আপনি একটা হেফজখানা মক্তব খোলার ব্যবস্থা করেন, জায়গা কিনেন, আমি ইনশাআল্লাহ এই জায়গার টাকার একটা অংশ দিব। আমি বলে আসছি, আমার নানির বাড়ির এলাকা, আমি চাই এই এলাকার প্রত্যেকটা ঘর থেকে যেন একজন করে হাফেজে কোরআন, আলেমে দ্বীন তৈরি হয়। বাবারে, যদি প্রতিটা ঘর থেকে হাফেজে কোরআন তৈরি হয়ে যায়, খোদার কসম করে বলি, একটা সময় এরকম আসবে এই গোপীনাথপুরে আর কোনো ঝগড়া থাকবে না। কি বলেন ঠিক কি ঠিক না? কোরআনের শিক্ষা ছাড়া আমি চিন্তা করে দেখলাম এই নীলক্ষা থেকে ঝগড়া দূর করার আর কোনো রাস্তা নাই। কি করেন আপনারা? বাবা, যে কথাটা বলতেছিলাম, রাগ করতেছেন আপনারা? ভারতবর্ষে তারা প্রতিটা গাছে গাছে হাফেজে কোরআনের লাশ ঝুলাইছে, বিনিময়ে কি তারা কোরআন শেষ করতে পারছে? বরং কি হয়েছে, আজকে শত শত দেশের বিরুদ্ধে প্রতিযোগিতা দিয়া আবার সোনার বাংলার ছেলে, যার খাবারের অভাব, যে দেশে খাদ্যের সংকট, কাপড়ের সংকট, অর্থনৈতিক সংকট, বিভিন্ন সংকট থাকা সত্ত্বেও যে আরবের মধ্যে কোরআন নাজিল হয়েছে, ওই আরবের ছেলেকে পিছনে ফেলে বাংলাদেশের একটা ছোট্ট বাচ্চা পুরা পৃথিবীতে 1 নাম্বার হয়ে আসে। আলহামদুলিল্লাহ কইতেন না?
এটা কিসের বরকত? একমাত্র ওই যে ইংরেজরা কোরআনের জন্য, কোরআনকে বিতাড়িত করার জন্য চক্রান্ত করছিল, ওই চক্রান্তের ফলস্বরূপ আল্লাহ তাআলা পুরা পৃথিবীতে আমার বাংলাদেশকে 1 নাম্বার বানায় দিছে। এই জন্য আমরা কি চাই না বাংলার ঘরে ঘরে কোরআন চলে যাক? চাই কি চাই না? ও যুবক ভাইরা, পায়ে হাত রেখে বলি, যে অবস্থায় আছেন, স্কুলে, কলেজে, ভার্সিটিতে, চাকরিতে, অফিসে, যেখানেই থাকেন, কোরআন একটু তেলাওয়াত কইরেন, কোরআনটা পড়ার চেষ্টা কইরেন, কোরআনের অর্থগুলো বোঝার চেষ্টা কইরেন। খোদার কসম, যেই ঘরে কোরআন থাকবে, যেই মানুষটার সিনায় কোরআন থাকবে, ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ লাঞ্ছিত করবে না। কারণ ওই মানুষটা যদি লাঞ্ছিত হয়, আমার আল্লাহর কালাম লাঞ্ছিত হবে। কথা কোন ঠিক কিনা? মুরব্বী বাবারা, এখানে যারা আছেন, আজকে যদি মরে যান, সাথে কে যাবে? ছেলে যাবে তো? বিবি, বাবা? 1 মিনিট একটা কথা, একটা হাদিস বইলা শেষ করতেছি, কষ্ট হবে আপনাদের। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه। আল্লাহর নবী কয়, মানুষের যখন মরণ হয়, আপন জনেরা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত পড়া পড়া আপন জনেরা কবরের মধ্যে মাটি দিয়া চলে আসে। কেউ নাই, সন্তান তার বাবার জন্য কাঁদে, ঠিক আছে, কিন্তু কোনো সন্তান তার বাবাকে বলে না আমার বাবার লাশটা বাড়িতে রাইখা দেন। কেউ এ কথা বলে না। এমন কোন সন্তান আজ পর্যন্ত দুনিয়াতে পাইলাম না যেই সন্তান তার বাবার সাথে কবরে চলে গেছে। আজ পর্যন্ত এমন কোন বাবা দুনিয়াতে পাইলাম না যেই বাবা তার সন্তানের মায়ায় কবরে চলে গেছে। নাই, এমন কেউ নাই। সবাই আপনজনেরা মাটি দিয়ে আবার বাড়িতে ফিরা চলে আসে। এমনকি মসজিদের আঙ্গিনার যে খাটটা আপনাকে নিয়ে কবরে চলছে, ওই খাটটা কিন্তু আবার মসজিদে আইসা আরেকজনের জন্য অপেক্ষা করে। কেউ আপনার সাথে কবরে যায় না, কিন্তু আল্লাহর নবী কয়, যা আল কুরআন ইনদা রাসি। মানুষকে যখন কবরের ভিতরে রাইখা আপনজনেরা চইলা আসে, কেউ নাই, সামনেও মাটি, পিছনেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, চতুর্দিকে যখন শুধু মাটি আর মাটি, এমন সময় আল্লাহর কালামটা তার সাথে কবরের ভিতরে চইলা যায়। আল্লাহর কালাম তার মাথার কাছে গিয়া আল্লাহর কাছে বলে, মালিক, দুনিয়াতে তোমার বন্ধু আমাকে বড় মহাব্বত করতো। ও দয়ার মালিক, তোমার বন্ধু রাত্রে জায়গা জায়গা আমাকে তেলাওয়াত করতো। আল্লাহ, তোমার বন্ধু আমাকে বড় ভালোবাসতো। আমার জন্য কত মাদ্রাসায় দান করলো, কত এতিম ছাত্রদেরকে আদর করলো, কত ছাত্রদের মাথার মধ্যে হাত বুলাইয়া দিল, কত ছাত্রদের খানার ব্যবস্থা করলো। ও দয়ার মালিক, তোমার বান্দাটা দুনিয়াতে কোরআনের বড় বন্ধু ছিল। আজকে আমি কোরআন সুপারিশ করতেছি, তোমার বান্দার কবরে কোনো সওয়াল জবাবের দরকার নাই। আমি কোরআনের উসিলায় তোমার বান্দাটাকে তুমি মাফ করে দাও। হাদিসের মধ্যে আসছে, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল মুলক। নাম শুনছেন নি? তাবারাকাল্লাযীর সূরা শুনছেন না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা মুলকের অনেকগুলো নাম তাফসীরের কিতাবে আসছে। এর মধ্যে একটা নাম হলো সূরাতুল মুজাদালা বা সূরাতুল খাসম। এই সূরাটা ঝগড়া করবে কার সাথে? দুনিয়ার কোনো মানুষের সাথে না। এই সূরাটা সরাসরি আমার মাওলার সাথে ঝগড়া করবে। কি ঝগড়া করবে? মুফাসসিরিনে কেরাম বলেন, যারা নিয়মিত সূরাতুল মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযীর সূরাটা যারা পড়ে, কিয়ামতের ময়দানে ওই বান্দাটা যদি কোনো কারণে আটক হয়ে যায়, এই সূরাটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ
তোমার বান্দারে তুমি মাফ করে দাও। আল্লাহ যদি বলেন না আমি তাকে মাফ করবো না, এই সূরাটা বলবে আল্লাহ যদি তাকে মাফ না করো তাহলে আমাকে তুমি কোরআন থেকে উঠায় দাও। আল্লাহ বলবে না, এটা তো কোনোদিন সম্ভব না, কারণ কোরআন তো আমার কালাম, আমার কালাম কোনোদিন মুছে ফেলা যায় না। না না, তোমাকে উঠানো যাবে না। আল্লাহ তখন আল্লাহর কাছে বলবে যদি উঠানো না যায় তাহলে আমি কোরআন বলতেছি, আমি সূরাতুল মুলক বলতেছি, তোমার বান্দাকে তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের সুপারিশে ওই বান্দাটাকে মাফ করে দিবে। বাবা, অনেক মানুষ এখানে আছেন, মাঠ ভর্তি মানুষ। আপনারা অনেকে বলবেন হুজুর আমি তো সূরাতুল মুলক পড়তে পারি না, আমি কেমনে এই ফজিলত পাবো? আমি বানায় বলতেছি না, আরে হাদিসে আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসা। আল্লাহর নবী কয় উম্মত যদি পারো তুমি আলেম হয়ে যাও, যদি না পারো মুতাআল্লিমা ছাত্র হয়ে যাও, আও মুঈনা যদি তাও না পারো যারা কোরআন শিখে তাদের সাহায্যকারী হয়ে যাও, আও মুহিব্বা সাহায্যের যদি ক্ষমতা না থাকে যারা কোরআন শিখে তাদেরকে ভালোবাসো। আর যদি ভালো না বাসো তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছুই নাই। ও বাবা, কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করলে লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? বাবা, এই যে মাদ্রাসায় পড়ে কত এতিম বাচ্চা আছে না নাই? গরিবের সন্তান মাদ্রাসায় আছে না নাই? এতিমদেরকে আদর করলে কি লাভ? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যায়, আল্লাহর নবী দেখে ছোট্ট একটা বাচ্চা বসে বসে কান্না করে। আল্লাহর নবী তো দয়ার সাগর ছিলেন, মানুষের চোখের পানি নবীজি সহ্য করতে পারতেন না। আল্লাহর নবী বাচ্চাটার কাছে চলে গেলেন, গিয়ে বলেন বাবা কেন কান্দো? তোমার কান্না করার কারণ কি? বাচ্চাটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে, তাদের বাবারা খেলাধুলা করার জন্য তাকে নিয়ে আসছে। আমার এই দুনিয়াতে বাবা নাই, আমাকে নিয়ে আসার মতো কেউ নাই, এই জন্য আমি এখানে বসে বসে কান্না করতেছি। আল্লাহর নবী বলেন বাবা আর কান্না করা লাগবে না, তুই আমার সাথে আয়। আল্লাহর নবী বাচ্চাটাকে নিজের সাথে নিয়ে বাড়িতে চলে গেলেন। ঘরের ভিতরে গিয়া বলেন আয়েশা, এই বাচ্চাটা আমার মতো এতিম, এই বাচ্চাটাকে তুমি সুন্দরভাবে গোসল করাও। আম্মা জান আয়েশা সুন্দরভাবে গোসল করাইলেন। আল্লাহর নবী নিজের মাথার চাদরটা আয়েশার হাতে দিলেন, দিয়ে বলতেছেন আয়েশা এই চাদরটাকে দুইটা টুকরা করো, একটা টুকরা লুঙ্গি বানায় পরায় দাও আর একটা টুকরা তার গায়ে পেঁচায় দাও। আম্মা জান আয়েশা চাদরটাকে দুই টুকরা করে একটা টুকরা লুঙ্গি বানায় দিলেন আর একটা টুকরা গায়ে পেঁচায় দিলেন। বাচ্চাটার মনটা বড় খুশি, বাচ্চাটা দৌড়াইতে শুরু করছে। আল্লাহর নবী বাচ্চাটাকে বলেন দাঁড়াও, বাচ্চাটা দাঁড়ায় গেল। আল্লাহর নবী বাচ্চার কাছে গিয়ে বসে গেলেন। আল্লাহর নবী বলেন বাবা আজকে তুমি হাঁটতে হবে না, তুমি আমার কাঁধে উঠো, আমি তোমাকে কাঁধে করে ময়দানে নিয়ে যাব খেলার জন্যে। আল্লাহর নবী বাচ্চাটাকে কাঁধে নিলেন, কাঁধে নিয়ে যখন ময়দানের দিকে চলতেছেন অনেক বাচ্চারা আফসোস করতেছে, হায়রে এর কপালটা কতই না ভালো, নবীর কাঁধে সে উইঠা গেছে। আল্লাহর নবী মসজিদে নিয়ে গেছেন বাচ্চাটাকে, আল্লাহর নবী নামাজ পড়াইছেন, নামাজের পরে নবীজি মিম্বারে বসছেন, বাচ্চাটাকে নবীর পাশে বসাইছেন। আল্লাহর নবী বয়ানের শেষে সাহাবীদেরকে বলেন সাহাবীরা রে তোমরা মনে মনে ভাবতে পারো এই বাচ্চাটাকে কেন আমি আমার পাশে বসাইছি, এই বাচ্চাটাকে কেন আমি এত আদর করতেছি। ও সাহাবায়ে কেরাম, এই বাচ্চাটা আমার মতো এতিম,
এই বাচ্চাটার দুনিয়াতে মা বাবা কেউ নাই, আমি তোমাদের সামনে এই বাচ্চাটার মাথায় হাত রেখে বলে গেলাম, আমার কোনো উম্মত যদি কোনো ইতিমের মাথার মধ্যে একটু আদরের হাত বুলিয়ে দেয়, ওই বাচ্চার মাথার মধ্যে যতটা পশম আছে প্রতিটা পশমের বিনিময়ে একটা করে নেক তার আমল নামাই দিয়া দিবি। ও বাবা, এই জন্য গরিবের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? মাদ্রাসায় যারা পড়ে অধিকাংশ বাচ্চাগুলো দুর্বল থাকে। বাবারে, পৃথিবীতে আর কোনো দ্বিতীয় জায়গা নাই যেখানে ফ্রি খাওয়ানো হয় আবার ফ্রি পড়ানো হয়, এমন দ্বিতীয় কোনো জায়গা নাই মাদ্রাসা ছাড়া। কি বলেন, ঠিক কি ঠিক না? এজন্য আমরা কি চাই না বাংলার জমিনে যতগুলো মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসা সুন্দরভাবে চলো।